ঢাকায়, সে যেমন ঢাকায় থাকতে চায়, যার বাড়ি ঢাকায় নয় সেও ঢাকায় থাকতে চায়। যে কৃষিবিদ সেও আশা করে তার কর্মস্থল হবে ঢাকায়। যে মেরিন ইঞ্জিনিয়ার সেও আশা করে তার কর্মস্থল হবে ঢাকায়। যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার সেও আশা করে তার কর্মস্থল হবে ঢাকায়। অথচ এই ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে বাস অযোগ্য শহরগুলোর মধ্যে একটি। ঢাকায় চাষাবাদের ব্যবস্থা নেই, নৌকা বা জাহাজ চলাচল সেভাবে নেই, বড় কোনো উৎপাদন খাত নেই। তাহলে কেন ঢাকায় থাকতে চাওয়া? মূলত কর্পোরেটের সুযোগ সুবিধা আর ইন্ডাস্ট্রির সুযোগ সুবিধার পার্থক্যর মূল কারণ। আমি মনে করি বাংলাদেশের ৮টি বিভাগ, এই ৮টি বা ৭টি বিভাগের প্রত্যেকটি বিভাগকে ঢাকার থেকে আরও সুন্দর করে আলাদা আলাদাভাবে গঠন করা প্রয়োজন। যেন সিলেটে হচ্ছে চার জন্য বিখ্যাত, সারের জন্য বিখ্যাত, এইটাকে পর্যটন এবং ইন্টারন্যাশনাল এবং চা বোর্ড ওই জায়গায় গঠন করা প্রয়োজন। সারের কারখানা ওই জায়গায় বা সারের অধিদপ্তর ওইখানে বা সংস্থা ওইখানে গঠন করা প্রয়োজন, তাহলে ভালো হয়। রাজশাহী যেটার জন্য আম ফলের জন্য বিখ্যাত, ফলের বোর্ড ওইখানে গঠন করা প্রয়োজন। চট্টগ্রাম বন্দর নগরী, সেখানে ওইটা গঠন করা প্রয়োজন। ঢাকা রাজধানী মতন থাকবে, বিভিন্ন বিভাগে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ভাগে ভাগ করে দিলে তাহলে কিন্তু ঢাকা আমাদের একটা বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টি করতে পারি আমরা। কিন্তু আমাদের সরকার কেন যেটা করে না সেটাই আমি বুঝতে পারি না। প্রত্যেকটা নাগরিকের উচিত খালি ঢাকার উপর ভরসা না করে প্রত্যেকটা বিভাগের উপর ভরসা করা, যাতে করে প্রত্যেকটা বিভাগের মধ্যে বড় বড় কোম্পানি এবং প্রতিষ্ঠান তৈরি করা, যাতে বাংলাদেশটা আমরা নিরাপদে বসবাস করতে পারি, সুন্দর একটা পরিবেশ বজায় থাকে, পরিবেশ রক্ষা হয়, সামাজিকতা বজায় থাকে এবং বাংলাদেশ একটি ভালো এবং বসবাসযোগ্য পৃথিবীর বুকে প্রাকৃতিক ভূমি হিসেবে সৃষ্টি হয়, সেই আশায় রাখি।